এতদিন মাঠের খেলায় বল পাস দেয় নাই, আর আজ ট্রফি জেতার পর সেটা ধরতে দেয় নাই। এই হলো আমাদের দেশের লোকাল ফুটবলারদের অবস্থা। এতটা নিচু মানসিকতার ফুটবলার সম্ভবত পৃথিবীর আর কোথাও কোনো দলে নেই। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের লোকালরা রোনান এবং ডেকলান সুলিভানের সাথে যা করলো তা এক কথায় স্বার্থপরতার সবচেয়ে বড় উদাহরণ। এক দলে এক জার্সিতে এক দেশের জন্য খেলেও বাংলাদেশি লোকালরা প্রমাণ করেছে তারা চায় নাই রোনান ডেকলানরা শাইন করুক। আর শিরোপা জয়ের পর অধিনায়ক মিঠু চৌধুরী সেটা রেনানের দিকে না নেয়ার ঘটনায় তাদের হিংসাত্মক মনোভাবের চিত্রটা আরো বেশি ফুটে উঠছে। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের সাফ জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল রেনান সুলিভানের। সুদূর বিদেশ থেকে দেশের টানে ছুটে এসে সুলিভান ব্রাদার্সরা দেখিয়েছে এই দেশের প্রতি তাদের টান কতটা গভীর। দেশের সমর্থকরাও তাদের আপন করে নিয়েছে নিজের ছেলের মতো করেই। কিন্তু জনগণের এই ভালোবাসাই যেন তাদের দুই ভাইয়ের জন্য কাল হয়ে দাঁড়ালো। টুর্নামেন্ট জুড়ে মাঠের পারফরমেন্সে একাধিকবার রোনানকে উপেক্ষা করার এই দৃশ্য দেখা গেছে। সহজ পাস না দিয়ে অপ্রয়োজনীয় শট নেয়া কিংবা আক্রমণে তাকে এড়িয়ে চলা, এসব আচরণ পুরো টুর্নামেন্ট জুড়েই চোখে পড়েছে। ফাইনালের মঞ্চ সেই গল্পের ভিন্নতা ছিল না। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রোনানের অবদান শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। তার আত্মবিশ্বাসী প্যানেনকা শটে বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত জয়। এমন এক ঐতিহাসিক মুহূর্তে যেখানে পুরো দল একসাথে উদযাপনে মেতে ওঠার কথা, ঠিক তখনই ঘটে বিতর্কিত সেই ঘটনা। ট্রফি হাতে নেওয়ার পর অধিনায়ক মিঠু চৌধুরী ও তার সতীর্থরা যখন উদযাপনে ব্যস্ত, তখন রোনানরা স্বাভাবিকভাবেই ট্রফিটা ছুঁয়ে দেখার আগ্রহ প্রকাশ করে। কিন্তু ক্যামেরায় ধরা পড়ে তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। শুধু রেনান নয়, ডেকলান সুলিভান একইভাবে ট্রফির কাছাকাছি যেতে চাইলেও বারবার উপেক্ষিত হয়েছে। বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র সমালোচনা। একটি দলের সাফল্য কখনোই ব্যক্তিগত নয়, এটা সম্মিলিত প্রচেষ্টার ফল। সেখানে একজন বা কয়েকজন খেলোয়াড় যদি নিজেদের আলাদা করে তুলে ধরতে গিয়ে অন্যদের অবমূল্যায়ন করে, তাহলে সেটি শুধু দলের পরিবেশকেই নষ্ট করে না, বরং দেশের ফুটবল সংস্কৃতিকেও প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে প্রবাসী খেলোয়াড়দের ক্ষেত্রে এই আচরণ আরো স্পর্শকাতর। তারা ভিন্ন দেশ, ভিন্ন পরিবেশ ছেড়ে আসে শুধুমাত্র দেশের হয়ে খেলার টানে। সেই জায়গায় সম্মান না পাওয়া তাদের জন্য যেমন হতাশার, তেমনি ভবিষ্যতের জন্য একটি নেতিবাচক বার্তা। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই তরুণ প্রজন্মের উপর। আজ যারা অনূর্ধ্ব 20 দলে খেলছে তারাই আগামী দিনে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। কিন্তু যদি এই বয়সী তাদের মানসিকতা এবং সংকীর্ণতা হয়ে ওঠে, তাহলে বড় মঞ্চে গিয়ে দলগত ঐক্য কতটা বজায় থাকবে তা নিয়ে শঙ্কা থেকেই যায়। সেই সাথে প্রবাসী ফুটবলাররা এভাবে অপমানিত হলে একটা সময় এই দেশে প্রবাসীদের আসার যে রথ চালু হয়েছে সেটাও বাধাগ্রস্ত হবে।